গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু এমরয় ক্লাস। আজকে আমরা 6 জুনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলি দেখব এবং সেগুলো নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করব। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 2024? বিশ্ব পরিবেশ দিবস 2024-এর থিম কি? এটার অ্যান্সার হবে ডি, ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড ব্রড রিলিজেন্স। এটা হচ্ছে থিম ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 2024-এর। এবার দেখে নিই, এই যে 5 জুন এটা পালন করা হয়, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেটা 5 জুন পালন করা হয়। হচ্ছে 5 জুন পালন করা, এটা এই যে থিম হচ্ছে ফোকাস অন ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড দি ডট রিলিজেন্স টু হাইলাইট দি আর্গিউ নিড ফর দি রেস্টোরেশন, ডিগ্রেডেশন, ল্যান্ড কম্পিটিশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স এগেনস্ট ডট, মানে বন্যার হাত থেকে রক্ষা করা। এই যে ফোকাস করা অবক্ষয়, ভূমি পুনরুদ্ধার, মানে যেগুলি ভূমিগুলি অবক্ষয় হয়ে গেছে, মরুভূমি বৃদ্ধি করা, সেটা থেকে প্রতিরোধ করা যাতে মরুভূমি আর না বাড়ে। তবে খরার বিরুদ্ধে, খরা যেন না আর বাড়ে, খরার বিরুদ্ধে প্রতিরোধ করা, গড়ে তোলার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরা, এইগুলি তুলে ধরা। এটা 5 জুন 2024-এ পালন করা। আয়োজন হচ্ছে সৌদি আরব কিংডমে অনুষ্ঠিত হয়েছে। কিংডম অফ সৌদি আরবে এটা হোস্ট করেছে, এটি আয়োজন করেছে। আর তাৎপর্যতে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, মানে বায়োডাইভার্সিটি পুনরুদ্ধার করার উপর জাতিসংঘ, মানে ইউএনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভূমি পুনরুদ্ধারের উপর জোর দেয়, যে উন্নত লক্ষ্য উদ্দেশ্যে, মানে হচ্ছে মরুভূমি যাতে আর বৃদ্ধি না হয় সেগুলির উপর নজর দেওয়া, ভূমি অবক্ষয় হওয়া, মানে ল্যান্ডস্লাইড যেগুলো হচ্ছে সেগুলো না হয়, খরা যাতে না বাড়ে, এইগুলির ওপর ফোকাস করার জন্য 5 জুন এই প্রতি বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে হিসেবে পালন করা হয় এই দিনটিকে। নেক্সট কোয়েশ্চেন চলে যাও, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়া ফার্স্ট উম্যান অ্যাম্বাসেডর টু ইউনাইটেড নেশন? ভারতের জাতিসংঘে প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রদূতকে নিযুক্ত হয় হিসেবে কে নিযুক্ত হয়? এটা অ্যান্সার হবে রুচিরা কাম্বোজ। রুচিরা কাম্বোজ ইউএনের প্রথম ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন। এই যে রুচিরা কাম্বোজ জাতিসংঘে ভারতের প্রথম মহিলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। তারপরে এটা হচ্ছে যে এটা ইউনাইটেড নেশন কবে প্রতিষ্ঠিত? 1945-এ। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে এটা হয়েছিল। এটার মেন উদ্দেশ্য হচ্ছে তৈরি করা মেনটেন পিস, সিকিউরিটি, ডেভেলপ ফ্রেন্ডলি রিলেশন উইথ অ্যামং নেশন, সলভ ইন্টারন্যাশনাল প্রবলেম, প্রমোট হিউম্যান রাইট। হিউম্যান রাইট প্রমোট করা, ইন্টারন্যাশনাল যে প্রবলেমগুলি হচ্ছে সেগুলিকে সলভ করা, পিস এবং সিকিউরিটি বজায় রাখা, এগুলি কাজ হচ্ছে ইউনাইটেড নেশনের। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। এবার চলে যাই রুচিরা কাম্বোজ। এবার নেক্সট কোয়েশ্চেন চলে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক অ্যানাউন্স দি ওয়ার্ল্ড অ্যাথলেটিক আলটিমেট চ্যাম্পিয়নশিপ, হুইচ কান্ট্রি উইল হোস্ট দি ফার্স্ট এডিশন অফ দি ওয়ার্ল্ড অ্যাথলেটিক আলটিমেট চ্যাম্পিয়নশিপ 2026 হেল্ড? 2026 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক আলটিমেট চ্যাম্পিয়নশিপ প্রথম এডিশন অনুষ্ঠিত হবে। এটি কোন দেশে অনুষ্ঠিত হবে? এটার অ্যান্সার হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরিতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক আলটিমেট চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হবে। এটি প্রথমবার এটি অনুষ্ঠিত হবে। 2026 সালের বিশ্ব অ্যাথলেটিক আলটিমেট চ্যাম্পিয়নশিপ প্রথম সংস্করণ কি বুদাপেস্ট, হাঙ্গেরি দ্বারা হোস্ট করা হয়। বুদাপেস্ট মানে হাঙ্গেরি একটি জায়গা, বুদাপেস্ট, ওখানে এটি অনুষ্ঠিত হবে হাঙ্গেরি। তাহলে যে হু হ্যাজ বিকাম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ গ্রিন ডে বেটার নিউট্রিশন? গ্রিন ডে বেটার নিউট্রিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে নিযুক্ত হয়েছিল? এটা অ্যান্সার হবে বি, পিভি সিন্ধু। পিভি সিন্ধু গ্রিন ডে বেটার নিউট্রিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন। এই যে পিভি সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপটার সম্প্রতি অ্যাম্বাসাডার হয়েছেন। এই যে বেটার নিউট্রিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পিভি সিন্ধু। নেক্সট হচ্ছে দি ফেনোম ইন্ডিয়া প্রজেক্ট ইজ বিং রান বাই হুইচ ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট? ফেনোম ইন্ডিয়া প্রজেক্ট কোন ইনস্টিটিউট দ্বারা, ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট দ্বারা অর্গানাইজ করা হচ্ছে, মানে রান করা হচ্ছে? এটা অ্যান্সার হবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এই ফেনোম ইন্ডিয়া প্রজেক্টটিকে রান করছে। এই যে ফেনোম ইন্ডিয়া প্রজেক্ট বিং কন্ডাক্ট বাই দি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিআইআর, স্পেসিফিক থ্রু দি সিআইআর ইনস্টিটিউটের একটা ডিপার্টমেন্ট, জেনোমিক অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি। এই ডিপার্টমেন্টটি মেনলি ফোকাস করছে। ফেনোম ইন্ডিয়া সিআইআর হেলথ কেয়ার নয় প্রযুক্তি প্রকল্পের লক্ষ্য, এটা লক্ষ্য কি? ভারতীয় জনসংখ্যার মধ্যে কি অসংক্রামক রোগের ঝুঁকির কারণগুলি মূল্যায়ন করে নির্ভুল ওষুধের একটি নতুন যুগ তৈরি করা। ভারতে যে অসংক্রামক রোগগুলি হচ্ছে সেগুলির কারণগুলি
নির্ভুলভাবে খুঁজে বার করা এবং ওষুধ তৈরি করা, নতুন দিয়ে একটু নতুন যুগের সৃষ্টি করা, এটাই লক্ষ্যের। ফেনোম ইন্ডিয়া, এটা কোশ্চেন আসতে পারে, ফেনোম ইন্ডিয়া প্রজেক্টটি কে চালাচ্ছে? CSIR। মানে কেন এটা, লক্ষ্যটা কি প্রজেক্টের, মানে মোটিভটি কি প্রজেক্টের? এটা হবে ভারতের মধ্যে যে অসংক্রামক রোগগুলি ছড়াচ্ছে সেগুলির লক্ষণগুলি, কেন ছড়াচ্ছে, কারণগুলি নির্ভুলভাবে খুঁজে বের করা, তার জন্য ওষুধ তৈরি করা, এর নতুন যুগের সূচনা করা, এটাই লক্ষ্য। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। হল থমাস দিস্টার হ্যাজ বিন প্রেসিডেন্ট অফ দি হল্লা টমাস দত্তির প্রেসিডেন্ট অফ হ্যাজ বিন প্রেসিডেন্ট অফ হুইচ ইউরোপিয়ান কান্ট্রি? কোন ইউরোপিয়ান কান্ট্রি হল্লা টমাস দিস্টার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে? এটা অ্যান্সার হবে আইসল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছে হল্লা টমাস দত্তির। এই যে আইসল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে হল্লা টমাস দত্তির, ইনি হচ্ছেন হল্লা টমাস দত্তির। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। রিসেন্টলি ইসরো কোলাবোরেটেড উইথ হুইচ কোম্পানি ফর সাস্টেনেবল স্পেস এক্সপ্লোরেশন থ্রু অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং? সম্প্রতি ইসরো কোন কোম্পানির সাথে যোগাযোগ তৈরির মাধ্যমে মহাকাশ অনুসন্ধানের জন্য সহযোগিতা করবে? কোন মহাকাশ কোম্পানির সাথে কোলাবরেট করেছে ইসরো মহাকাশের জন্য, মহাকাশ অনুসন্ধানের জন্য সহযোগিতা? এটা হবে উইপ্রো 3D। উইপ্রো 3Dর সঙ্গে ইসরো কোলাবরেট করেছে। এই যে সম্প্রতি ভারত মহাকাশ ব্যবস্থায় সংযোজন টেকসই মহাকাশ অনুসন্ধানের জন্য উইপ্রোর সঙ্গে, এই যে সাস্টেনেবল স্পেস এক্সপ্লোরেশনের সঙ্গে এটা কোলাবরেট করেছে উইপ্রো 3Dর সাথে। এটার লক্ষ্য হচ্ছে PS রকেট ইঞ্জিন তৈরি করা, যা এই যে PS রকেট ইঞ্জিন তৈরি করা, যেটি ইউজ হয় 4th স্টেজ অফ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকালের 4th স্টেজে, মানে PSLVর 4th স্টেজে এই ইঞ্জিনটি ইউজ হয়, PS4। সেটি উইপ্রো 3Dর সঙ্গে ইসরো কোলাবরেট করে বানানোর চেষ্টা করছে, এটি উদ্দেশ্য। এবার নেক্সট চলে যায়। রিসেন্টলি হু ওন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট দি নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল? নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে কে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে? এটার অ্যান্সার হবে সানায়া মালহোত্রা। সানায়া মালহোত্রা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি পেয়েছে এই যে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে। নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রী পুরস্কার জিতলেন সানায়া মালহোত্রা মিসেস ছবিতে তার ভূমিকার জন্য। এটি একটি মালায়ালাম চলচ্চিত্র দ্য গ্রেট ইন্ডিয়া কিচেন এর রিমেক ও শক্তিশালী বর্ণনা সানিয়া অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছে। মিসেস ছবির নেম, যেটা হচ্ছে একটি মালায়ালাম ছবি, দি গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক। মেন সিনেমাটা হচ্ছে দি গ্রেট ইন্ডিয়ান কিচেন, আর যেটার জন্য অ্যাওয়ার্ডটি পেয়েছে সেটা হচ্ছে মিসেস। বেস্ট অ্যাক্টর পেয়েছে 2024 হচ্ছে সানায়া মালহোত্রা। নামটা মনে রাখবে, কোন সিনেমার জন্য পেয়েছে এবং কোন সিনেমা থেকে ওটি রিমেকের জন্য পেয়েছে। অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, এই যে নিয়েছেন সানায়া মালহোত্রা। নেক্সট কোশ্চেন হয়ে চলে যাচ্ছি। হু হ্যাজ লঞ্চ দি মহাকৃষ্ণা সমৃদ্ধি যোজনা? মহাকৃষ্ণা সমৃদ্ধি যোজনা কে লঞ্চ করেছে বা কোন ব্যাংক? এটা অ্যান্সার হবে ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র মহাকৃষ্ণা সমৃদ্ধি যোজনা লঞ্চ করেছে। মহাকৃষ্ণ সমৃদ্ধি যোজনা ব্যাংক অফ মহারাষ্ট্র চালু করেছে। এটি একটি আর্থিক স্কিম যার লক্ষ্য খাদ্য এবং কৃষিভিত্তিক শিল্প, এটি একটি আর্থিক যা কৃষিভিত্তিক শিল্পকরণের কার্যক্রমের সাথে জড়িত কৃষি অবকাঠামো প্রকল্প ও কৃষি অবকাঠামো সুবিধার জন্য উন্নয়নে সহায়তা করা। মানে খাদ্য এবং কৃষিভিত্তিক যেগুলি শিল্প আছে সেগুলি হেল্প করা, সেগুলি সাহায্য করা, এটা মেন উদ্দেশ্য। এই স্কিমটি বিভিন্ন ধরনের কৃষি ঋণ প্রদান করে এবং এর লক্ষ্য ভারত জুড়ে কৃষক এবং কৃষি ব্যবস্থার ক্ষমতায়ন করা, মানে ঋণ প্রদান করে কৃষি এবং কৃষকদের কৃষি ব্যবস্থাপনা স্ট্রং করা ভারতে, এটাই কাজ, লক্ষ্য। দ্য নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ দি AI ফর গুড গ্লোবাল সামিট 2024 অর্গানাইজড? AI ফর গুড গ্লোবাল সামিট 2024 কোথায় আয়োজিত হয়েছে? এটার অ্যান্সার হবে সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ড, এই যে সুইজারল্যান্ডের জেনেভায় এটি অনুষ্ঠিত হয়েছে। গুড গ্লোবাল AI সামিট, AI ফর গুড গ্লোবাল সামিট 2024, যে AI ফর গুড গ্লোবাল সামিট 2024 সুইজারল্যান্ডের জেনেভাতে এটি আয়োজন করা হয়েছে। এটি আয়োজন করেছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, পার্টনারশিপ করেছে 40 ইউনিয়ন এজেন্সি এবং সুইজারল্যান্ডের গভর্নমেন্টের সঙ্গে এটা অর্গানাইজ করেছে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন কোলাবোরেট করে, মানে পার্টনারশিপ করেছে 40 ইউনিয়ন এজেন্সি এবং সুইজারল্যান্ডের গভর্নমেন্টের সাথে দিয়ে এটি অর্গানাইজ করেছে AI ফর গুড গ্লোবাল সামিট, যে AI ফর গুড গ্লোবাল সামিট 2024।
এই যে এটা হচ্ছে সুইজারল্যান্ড লোকেশন। তো নেক্সট চলে যায়, হোয়ার ওয়াজ দি 21st সাংহাই লা ডিলগ অন এশিয়ান সিকিউরিটি সামিট 2024 হেল্ড? 21তম সার্লিং ডায়ালগ বা এশিয়া সিকিউরিটি সামিট 2024 কোথায় আয়োজিত হয়েছে? এটার অ্যান্সার হবে সিঙ্গাপুর। এই যে 21st সাংহাই লা ডিলাগো অলসো নোন অ্যাজ এশিয়া সিকিউরিটি সামিট 2024, এটা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে মে 31 থেকে জুন 2 2024 অব্দি। এই যে এটা সাবমিট, এই যে সিঙ্গাপুর লোকেশন হচ্ছে এইখানে, সিঙ্গাপুর লোকেশন ছোট্ট পড়া, এই যে একদম এটা। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাক্টিং চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন? ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে বিজয়া ভারতী সায়ানি। বিজয়া ভারতী সায়ানি ডি অ্যান্সার। উনি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে যতদিন নতুন প্রেসিডেন্ট নিযুক্ত না হয়েছে ততদিন উনি কাজ করেন। বিজয়া ভারতী সায়ানিকে 2 জুন 2024 থেকে কার্যকরী জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। শূন্যপদ পূরণের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব নেবেন। যতদিন নতুন কেউ চেয়ারম্যান অ্যাপয়েন্ট না হচ্ছে ততদিন তিনি ওই পদে থাকবেন, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট। তারপরে নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ মেড এ হিস্টোরিক ল্যান্ডিং ফর দি সেকেন্ড টাইম অন দি ফার সাইড অফ দি মুন? মানে চাঁদের ফার সাইডে দূরবর্তী অঞ্চলে কোন দেশ ল্যান্ড করেছে সেকেন্ড টাইম? এটা অ্যান্সার হবে চায়না। চীন তার চেন-6 প্রোব নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদের দূরবর্তী স্থানে ঐতিহাসিক আবরণ করেছে, নাম হচ্ছে চেন-6 প্রোব। এটা কোশ্চেন হচ্ছে চেন-6 প্রোব কি মিশন কোন দেশ লঞ্চ করেছে? এটা হচ্ছে চেন-6 চীন লঞ্চ করেছে চাঁদে অবতরণ করার জন্য। নিচে মাটি ও পাথরের নমুনা সংগ্রহের সাথে জড়িত এটি একটি চন্দ্র অন্বেষণের একটি উল্লেখযোগ্য মাইল ফলক। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হাউ মেনি মেডাল ডিড ইন্ডিয়া ওন ইন দি তাইওয়ান অ্যাথলেটিক ওপেন? তাইওয়ান অ্যাথলেটিক ওপেনে ইন্ডিয়া কটা মেডেল জিতেছে? এটা অ্যান্সার হবে 7টি মেডেল জিতেছে ইন্ডিয়া। আর কি কি দেখে নি একবার, তাইওয়ান অ্যাথলেটিক ওপেন 2024 ভারত মোট 7টি পদক জিতেছে, তার মধ্যে হচ্ছে 3টি স্বর্ণ পদক, 3টি রৌপ্য পদক আর 1টি ব্রোঞ্জ মেডেল। তাহলে আমাদের স্বর্ণ পদকটি যেটা হয়েছে পুরুষ জ্যাভলিন নিক্ষেপ ইভেন্টে ডিপি মনু জিতেছেন একটি, আর একটা জিতেছে রৌপ্য পদক, এটা হচ্ছে নিত্যা রামরাজ মহিলাদের 100 মিটার হার্ডনেসের রৌপ্য জিতেছে। আর একটা ব্রোঞ্জ পেয়েছেন হচ্ছে 400 মিটার ইভেন্টে বিশ্বয়া ভিকে ব্রোঞ্জ জিতেছে। 3টে স্বর্ণ পদক, 3টে রৌপ্য পদক, 1টি ব্রোঞ্জ পদক জিতেছে, টোটাল ইন্ডিয়া 7টি পদক জিতেছে। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন, এই যে এটা তাইওয়ান লোকেশনটা দেখে নিন, তাইওয়ান লোকেশন। এবার আজকে লাস্ট এবং নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি মাউন্ট কালনাউন ভলকানো ইরাপ্টেড, দিস ভলকানো ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? সম্প্রতি মাউন্ট কালনানো আগ্নেয়গিরি অগ্নুপাত হয়েছে, এই আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? এটা আনসার হবে ফিলিপাইনে এই মাউন্ট ক্যালনাউন অবস্থিত। এই মাউন্ট কালনাউন নামে পরিচিত, এই যে কিউ হয় এটা উচ্চারণটা, এই যে লোকেটেড ফিলিপাইনে। এটি নেগ্রো অক্সিডেন্টাল এবং নেগ্রো ওরিয়েন্টাল প্রদেশের মধ্যে নেগ্রোস দ্বীপে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এখন অনেক কটি আগ্নেয়গিরি রিসেন্টলি ইরাপ্টেড হয়েছে, ওই জন্য এগুলি লোকেশনগুলো খুব মনে রাখা দরকার। এই যে হচ্ছে ফিলিপাইনের আগ্নেয়গিরি ছবিটা, ফিলিপাইনের অবস্থানটা দেখে নিই, এই যে ফিলিপাইন। আজকে 3টে জায়গায় অবস্থান দেখলাম, এই যে যেটা সিঙ্গাপুর, এখানে থাইল্যান্ডের নিচে হচ্ছে সিঙ্গাপুর, এটা হচ্ছে ফিলিপাইন, আর এখানে হচ্ছে তাইওয়ান। এই যে তো এই লোকেশনগুলো 3টে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। প্রতিটা জায়গার সাথে প্রতিটা জায়গার লোকেশনগুলো মনে রেখে দিই, আপনারা মনে রাখবেন লোকেশনগুলো কোথায়, যে ফিলিপাইনের লোকেশন। আজকের মতো এইটুকুই, আমরা আবার কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা করছি। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি